نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. সূরা আল ইনফিতার অনুবাদ পড়ছি। যখন আকাশ ফেটে যাবে, যখন তারকারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন সমুদ্র ফাটিয়ে ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সব কিছু জেনে যাবে। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন। কখনো না, বরং আসল কথা হচ্ছে এই যে তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো, অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে। এমন সম্মানিত লেখক বৃন্দ যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে। নিঃসন্দেহে নেক লোকেরা পরম আনন্দে থাকবে আর পাপীরা অবশ্যই যাবে জাহান্নামে। কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমেই সরে পড়তে পারবে না। আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? হ্যাঁ, তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি? এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য থাকবে না। কারোর জন্য কোনো কিছু করার সাধ্য কারোর থাকবে না। ফয়সালা সেদিন একমাত্র আল্লাহর এখতিয়ারে থাকবে। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা প্রতিনিয়ত তাফসির পাঠ করছি, তাফসির করছি।
আজকে সূরা আল ইনফিতার। ইনফিতার শব্দটি প্রথম আয়াত থেকে গ্রহণ করা হয়েছে। ইনফিতার হলো মাসদার, আর আয়াতে ব্যবহার করা হয়েছে ইনফাতারত। ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, মাজি মারুফ। আল ইনফিতার মাসদার। ইদাস সামা। আর এই সূরাগুলো মক্কি জীবনে নাজিল হওয়া সূরা। কারণ আরবের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আখিরাতকে বিশ্বাস করত না। আখিরাতের বিশ্বাসকে দৃঢ়মূল করে গড়ে দেওয়ার জন্য এই সূরাগুলো নাজিল হয়েছে। কোরআনের ৩০তম পারার অধিকাংশ সূরাগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী এবং সেগুলো আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করিয়ে মানুষকে বিশ্বাসের ভিত্তিকে গড়ে দিচ্ছে। ইদা সামাউ ফাতারত। ইদা মানে যখন, আর সামাউ আকাশ, ইন ফাতারত মানে ফেটে যাবে। এটা নিয়ে কথা বলতে গেলে মডার্ন সায়েন্স অনেক কিছু বলে। আসমান জমিনের একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে বহুবার বলেছেন। আর বিজ্ঞানীরাও বলে যে আসমান জমিন একটি সময় শেষ হয়ে যাবে এবং তাদের সূর্য সূর্য তার আলো হারাবে। এইভাবে করে প্রত্যেকটি চন্দ্র, প্রত্যেকটি উপগ্রহ, গ্রহ, নক্ষত্রমণ্ডলী সবই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আকাশ যখন ফেটে যাবে। আর এই ঘটনা কখন ঘটবে? ঘটবে হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, তখন আকাশ বিদীর্ণ হবে, মাটি ভেঙে, পৃথিবী ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। অন্য কিছু সূরাতে বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ গলিত লাভাগুলো বেরিয়ে আসবে। তো ইদা সামাউন ফাতারত, যখন আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারত। ওয়া ইদা এবং যখন, আল কাওয়াকিবু, কাউকাবুন শব্দের বহুবচন। কাউকাবুন মানে হলো নক্ষত্র, স্টার। ইং তাসারত মানে বিক্ষিপ্ত হয়ে যাবে, এদিক ওদিক ছুটে যাবে। তো এটা কিভাবে হতে পারে? বিজ্ঞানীরা বলছেন যে যদি মহাকর্ষ বল বিলীন করে দেয়া হয়, অভিকর্ষ বল যদি বিলীন করে দেয়া হয়, তখন এগুলোকে আর ধরে রাখার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরতি ক্ষমতা আসমান এবং জমিনকে সুন্দরভাবে স্থাপন করেছেন, এদেরকে রক্ষণাবেক্ষণ করছেন। তার কোনো কষ্ট হয় না। তার বলে দেয়া একটি শব্দের কারণেই আসমান জমিন সব তার আনুগত্য স্বীকার করে চলছে। ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের দিন পৃথিবী এবং আকাশের এই নির্দিষ্ট নিয়ন্ত্রণকে ভেঙে চুরে গুড়িয়ে দেয়া হবে। আল্লাহর নির্দেশেই তা হবে। কারণ এদের ব্যক্তিগতভাবে কোনো শক্তি সামর্থ্য নাই আল্লাহর নির্দেশের বাইরে। পরবর্তী আয়াত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরত। আর যখন সাগরগুলো ফুজ্জিরত উথলে উঠবে। উথলিয়ে ওঠা। দুধ যখন আগুনে দেয়া হয় কিছুক্ষণ পরে তার ভিতরে উথলিয়ে ওঠে, বগলা দিয়ে ওঠে, বলক দিয়ে ওঠে। এটাকে ফাজ্জারা ইউফাজ্জিরু তাফজির বলা হয়। সাগরের পানি যখন ফেনায়িত হয় এবং অনেক দূর পর্যন্ত ভাসতে থাকে, উচ্চতায় উঠতে থাকে, তখনও সেটাকে তাফজির বলা হয়। তো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বিহার শব্দটি বাহরুন এর বহুবচন। বাহরুন শব্দের অর্থ সাগর, বিহারুন মানে সাগর সমূহ। কোনো একটি সাগর নয়, পৃথিবীর যত সাগর আছে সব সাগরের পানি ফুলে ফেঁপে বহুদূর লাফিয়ে উঠবে। কেন এরকম হবে? কারণ পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, এই গতিগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে এই পানিগুলো লাফিয়েই উঠবে। অন্য সূরায় বলা হয়েছে সাগরে আগুন ধরে যাবে। হ্যাঁ, এটা হতেই পারে, কারণ সাগরের পানির ভিতরে অক্সিজেন এবং হাইড্রোজেনের যে মিশ্রণ রয়েছে, এই মিশ্রণটা যখন বন্ধনমুক্ত হয়ে যাবে, তখন অনায়াসেই হাইড্রোজেন এবং অক্সিজেন আগুন তৈরি করতে পারবে। অক্সিজেন তো নিজেই জ্বলে এবং অন্যজনকে জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে। তো সাগরের পানি যদি অক্সিজেন এবং হাইড্রোজেনে বিভক্ত হয়ে যায়, তখন আগুন জ্বলার জন্য বিশেষ জ্বালানি তৈরি হয়ে গেল।
আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতে এগুলো সম্পাদিত হয়ে থাকে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, এবং যখন কবরসমূহ খুলে দেয়া হবে। আলী খুলে দেয়া হবে কেন? মানুষের বিচারের জন্য ডাকা হবে। কিয়ামতের দুটি পর্ব, প্রথম পর্বে আসমান জমিন ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দ্বিতীয় পর্বে সেই গুঁড়ো ভাঙা কবর এর ভিতর থেকে মানুষকে ওঠানো হবে, বিচারের জন্য আল্লাহর সামনে দাঁড় করানো হবে। তো কবর থেকে যখন সবাইকে দাঁড় করিয়ে বের করে এনে দাঁড় করানো হবে, তারপর তখন কি হবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত, মানুষ তখন জানবে, জেনে যাবে, মা কদ্দামাত, কি সে আগে পাঠিয়েছে, ওয়া আখারাত, এবং পরে পাঠিয়েছে। মরার আগে যা পাঠায় সেটা হলো কদ্দামাত, আর মরার পরে যা পাঠায় তা হলো আখারাত। তা মরার পরে আবার কি পাঠায় মানুষ? এটাই হলো একটা ম্যাজিকের মতো কাজ। ধরেন মানুষ একজন সদকায়ে জারিয়া করে গেল, তার সব তার মৃত্যুর পরেও তার কবরে তার আমলনামায় পৌঁছাতে থাকবে। আর একটি মন্দ কাজের সূচনা যদি কেউ করে যায়, তাহলে তার মন্দ কাজের যে পাপাচারের গুনাহ পাপ তার কবরে এবং তার আমলনামায় ঢুকতে থাকবে। যেমন মুসা আলাইহিস সালামের সময় সামেরী গোবৎস পূজার প্রচলন করেছিল, তার আমলনামায় পরবর্তীতে যত মূর্তি পূজা সবগুলোর পাপ তার কাঁধে, তার আমলনামায় যুক্ত হতে তালে আছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, আমরা যারা দিন প্রচার প্রসারের জন্য চেষ্টা করে যাব, মানুষ তাদের কথাবার্তায় হেদায়েত লাভ করলে তাদের আমলনামায় এই হেদায়েতের আমলের একটি অংশ আসতেই থাকবে, জমা হতেই থাকবে। তাহলে মানুষ সেদিন জানতে পারবে সে তার মরার আগে তার আমলনামায় কি কি পাঠিয়েছে এবং মরার পরে তার আমলনামায় কি কি পাঠানো হয়েছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ইয়া আইয়ুহাল ইনসান, তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে তোমাদের রবের স্মরণ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে সুঠাম করেছেন, তারপরে যেমন খুশি তেমন শক্তিশালী করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই যে আবেদন, এই যে আহ্বান, এই যে ডাক, এর কত মূল্য এই পৃথিবীর মানুষ তা কি বুঝতে পারবে কখনো? এত বড় আবেদন আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে সৃষ্টি করেছেন, তাকে আবার ডেকে বলছেন, হে মানুষ, তোমাকে কে ভুলিয়ে দিল তোমার প্রভুকে? ফাসাওয়াকা ফাআদালাকা, যে আল্লাহ তোমাকে সুঠামদেহী করলেন, সুন্দর করলেন, এবং তোমাকে আদল করলেন, সুসামঞ্জস্য করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং কোনো যে তিনি যে কোনো তিনি তার ইচ্ছে মতো সুন্দর অবয়বে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে যে অবকাঠামোয় সৃষ্টি করেছেন সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম সৃষ্টির শ্রেষ্ঠতম সৌন্দর্য সৃষ্টিকরণ। এর চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টির চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাকে এত ভালো করে, এত সুন্দর করে, এত প্রেমময় করে, এত সুগঠিত করে সৃষ্টি করেছেন, এর চাইতে আর ভালো কোনো সৃষ্টি হওয়া সম্ভবই নয়। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কাল্লা, না, কখনোই নয়। তোমরা যা ভাবছো ঘটনা সেরকম নয়। বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা মিথ্যা আরোপ করছো, মিথ্যা প্রতিপন্ন করছো দিনকে। দিন হলো হাসরের মাঠ, হিসাবের দিন, বিচারের দিন। বিচারের দিবসকে তোমরা মিথ্যা মনে করছো, মিথ্যা বলছো, মিথ্যা প্রতিপন্ন করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অথচ রয়েছে তোমাদের উপরে লাহাফিযিন, হেফাজতকারী,
পরিদর্শক ফেরেশতারা, তোমাদের উপরে হেফাজতকারী ফেরেশতারা নিয়োজিত রয়েছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আমাদের দেশে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু এটা ভুল। ব্যাকরণগতভাবে কিরামান শব্দটি বহুবচন, যার এক বচন হলো কারিমুন। কারিমুনের বহুবচন কিরমা। আর কাতিবিন, কাতিবুন শব্দটার বহুবচন কাতিবুনা। এটা হলো হালাতে মারফুয়ের ক্ষেত্রে কাতিবুনা, আর হালাতে নসব এবং হালাতে জারের ক্ষেত্রে কাতিবিনা হয়। তো কিরমান কাতিবিনা মানে বহুবচন সূচক অনেক অনেক ফেরেশতা। সম্মানিত লেখকবৃন্দ, এই ব্যাপারে হাদিস সমূহের আলোচনা অনুযায়ী বলা যায় যে সকালবেলা ফজরের সময় এক গ্রুপ ফেরেশতা খাতা কলম নিয়ে আসেন, আমলনামায় লিখেন এবং আসর পর্যন্ত তারা থাকেন। আসরের সময় সারা দিনের লেখা তারা নিয়ে চলে যান। আসরের নামাজের সময় রাতের ফেরেশতারা নাজিল হন, খাতা কলম নিয়ে আসেন আমলনামার জন্য এবং তারা ফজর পর্যন্ত লিখতে থাকেন এই বান্দা কি করে। এইভাবে দুইটা শিফটে রোস্টারিং চলে। একটা বান্দার সারা জীবনের সকল আমলনামা আল্লাহর কাছে লিখিত আকারে সাব্যস্ত হয়। পরবর্তী আয়াতে বলছেন ইয়া আলামুনা, তারা জানেন, মা তাফআলুন, যা তোমরা করো। তো হাসরের মাঠে মানুষকে যখন আমলনামা সামনে দেয়া হবে, তখন মানুষ সত্যি অবাক হবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে কি আশ্চর্যের লেখা এটা, যে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে না, সবই লিখে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরার ভিতরে আপনাদের আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ পরকালকে অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা বলে, অথচ তার উপরে রয়েছে হেফাজতকারী ফেরেশতা, তারা লিখতেছেন। সম্মানিত ফেরেশতারা লিখতেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিঃসন্দেহে নেক লোকেরা পরম আনন্দে থাকবে। আল আবরার বীররুন শব্দটির বহুবচন। ইন্নাল আবরার, নিশ্চয় যারা সৎ কর্মশীল বান্দা তারা থাকবে আনন্দে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর ফুজ্জার মানে পাপী, পাপী যারা তারা থাকবে জাহান্নামে। জাহিম একটা জাহান্নামের নাম, আর সামগ্রিকভাবে যে কোনো জাহান্নামে অর্থ হতে পারে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াউমুন, ইয়াউমাদ্দিন মানে কিয়ামতের দিন, হাসরের দিন। ইয়াসলাউনাহা, ইয়াসলাউনাহা তারা যাবে সেখানে, প্রবেশ করবে সেখানে। ওমা হুম আনহা বিগাইবিন, ওমা হুম, আর তারা নয় থাকতে পারবে গায়েব। সেদিন তারা এই জাহান্নামে না যে গায়েব থাকতে পারবে না, অনুপস্থিত হয়ে থাকলাম, না, পারবে না, তাদের সে ক্ষমতা নেই। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন যে ওই কর্মফল দিবসটি কি? ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, ওই দিনটি কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, আবারও জানতে চাই, আপনি কি জানেন ওই দিনটি কি? ইয়াউমা লা তামলিকু, সেদিন ক্ষমতাশীল হবে না, মালিক হবে না, কর্তৃত্বের অধিকারী হবে না, পারবে না। নাফসুন লি নাফসিন শাইআ, এক মানুষ অন্য মানুষের উপকারের জন্য কাজে আসবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, আর সম্পূর্ণ আদেশ, সম্পূর্ণ বিষয় একমাত্র আল্লাহর অধিকারে থাকবে। তো এই সূরার 19টি আয়াতের সুন্দর বর্ণনা ভঙ্গি শেষ হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরার মধ্যে মানুষকে তার সৃষ্টি, তার কর্মতৎপরতা এবং তার লিখিত কিতাবে তার অংশগ্রহণ, ফেরেশতাদের আগমন, প্রত্যাগমন, লিখিতকরণ সব কিছু স্মরণ করিয়ে দিয়ে হাসরের মাঠে বিচারের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। ভালো কাজের কাজেই যদি আমরা হতে পারি, জান্নাতে আমরা যেতে পারবো। যদি কোনো সমস্যা হয় আমরা জান্নাতে যেতে পারবো না। তাই অবশ্যই আমাদের উচিত ভালো কাজ করে যাওয়া,
ভালো কাজ করতে মানুষকে উৎসাহিত করা, মৃত্যুর পরেও যেন আমাদের ভালো কাজ আমাদের কবরে সওয়াব পাঠাতে পারে, সেজন্য সাদকায়ে জারিয়া করে যাওয়া, এলমুন নাফে উপকারী এলেম রেখে যাওয়া, এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা যেন কখনোই আমাদের স্রষ্টা মহান আল্লাহকে ভুলে না যাই। তিনি খুবই আফসোস করে বলছেন, হে মানুষ, তোমাদেরকে কোন জিনিস ভুলিয়ে দিল তোমাদের প্রভুকে। আমরা যেন ভুলে না যাই। গাফলাতের ভিতরে থাকা অত্যন্ত অন্যায় কাজ। আল্লাহকে আমরা যেন মনে রাখি, আমরা সঠিকভাবে ইমানের সাথে আমলের সাথে দুনিয়ার জীবনটা যেন শেষ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।